খুলনায় আজ অলিম্পিক ডে রান অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 10টায় খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি খুলনা বিভাগীয় কমিশনার গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দেন। এখানে হয়নি, কি হয়েছে, আমরা ইনশাআল্লাহ বিভাগীয় কমিশনার গোল্ড এখানে খুবই প্রতিযোগিতামূলক হবে আশা করছি। ওই সময় বিপিএল এর অনেক প্লেয়ার হয়তো চলে আসবে। এটা ক্রিকেট হোক আর এটা ফুটবল হোক বা যে কোনো খেলা হোক, আমরা আয়োজনের মধ্যেই থাকবো, অ্যাক্টিভ হতে হবে। তারা এই বিষয়ে নজর দিবেন। আমি এইভাবে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে বলতে চাই যে আমাদের খুলনা বিভাগ ক্রীড়া মুখর হবে এবং সব ছাত্রছাত্রীরা, বেকার যুবক যুবতীরা এই খেলায় অংশগ্রহণ করবে এবং মাদক থেকে দূরে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা এবং বিভাগের বিশিষ্ট ক্রীড়ামন্ত্রী খুব দীর্ঘ বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু এটুকুই প্রত্যাশা যে অলিম্পিকের মাধ্যমে আমাদের খুলনার ক্রীড়াঙ্গনে গতি আসুক, যেটুকু গতি সঞ্চারিত হয়েছে সেটুকু আরো বাড়ুক, আরো তৎপর হোক আমাদের খুলনার মাঠ, সরগরম হোক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক এল.এ. নুরুল হাই মোহাম্মদ আনাস, ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য আশিক হোসেন রিঙ্কু, ক্রীড়া ক্ষেত্রে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পারভিন সুলতানা লাভলি, জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা আক্তার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা স্টেডিয়াম থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক মোড় দিয়ে সার্কিট হাউস মোড় ঘুরে স্টেডিয়ামে এসে শেষ হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।